বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিজ্ঞ সিভিল আদালতের বিচারকবৃন্দ, বারের সাবেক সকল সভাপতি এবং সম্পাদক যারা উপস্থিত আছেন এবং বারের সর্বস্তরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আমাকে এবং আমার সহকর্মী যাদেরকে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে সেই জন্য আমি এবং আমার সহকর্মী বিচারকদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি বাংলাদেশের মধ্যে আসলে একটি ব্যতিক্রমী এবং বিরল আপনার কৃতিত্বের দাবি এই জন্য যে একমাত্র আমি যতগুলো জায়গায় কাজ করেছি শেয়ারগুলোই দেখেছি যে আপনারা সকল বিচারককে যোগদানের পর এবং বিদায়ের সময় সম্বর্ধনা দিয়ে থাকেন। এটা নিঃসন্দেহে আপনারা এই জন্য ধন্যবাদ পাওয়ার জন্য এবং বিচারকদের জন্য এটি একটি পাওনা বলে আমি মনে করি। তো আপনারা আমার সম্পর্কে এবং আমাদের সম্পর্কে কিন্তু ভালো ভালো কথা বলেছেন। তো আমার মনে হয় যে বিচারকের সামনে এত বেশি স্তুতি করা হলে সেটাও ন্যায় বিচারের জন্য একটু বাধা হিসাবে বিচারের প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে কাজ করতে পারে। কারণ আমরা তো মানুষ, একজন মানুষ সম্পর্কে কেউ যদি আমার সম্পর্কে কিছু ভালো কথা বলে তার প্রতি আমার একটা সফটওয়্যার তৈরি হয়ে যেতে পারে। এজন্য বিচারকের সামনে এত প্রশংসা আমার মনে হয় না করাই ভালো। যদি তার অপচয়ে কেউ প্রশংসা করে আমি মনে করি সত্যিকার অর্থে সেটাই তার অর্জন এবং সেটাই তার প্রাপ্তি। আমি তারপরেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সম্পর্কে আমাদের সম্পর্কে ভালো ভালো কথা বলেছেন। আমাদের সকলেরই যারা বক্তব্য দিয়েছেন ব্যক্তিগত ভাষা যে আমরা ন্যায় বিচার চাই, আমরা সমাজে বিচার প্রার্থী মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমাদের যে লক্ষ্য এবং আপনাদের যে প্রত্যাশা একই রকম, আমি সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আমাদের মাননীয় প্রধান বিচারপতি আমাদের অভিভাষণে বলেছেন যে আদালতের একজন সহকারী কর্মচারী কিংবা আইনজীবীর একজন সহায়ক অর্থাৎ মুহুরী তারাও যদি কোনো দুর্নীতির সাথে জড়িত হয় সাদা চোখে সেটা বিচার বিভাগের দুর্নীতি হিসেবে গণ্য হয়। তো আমরা এই আমাদের বিচারক, আমাদের কর্মচারী, আমাদের আইনজীবী এবং আইনজীবী সহকারী যারা আছে সবাই মিলে আমরা চেষ্টা করবো যাতে আমরা দুর্নীতিমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারি এবং সেই বিচার শেরপুরের গরিব দুঃখী বিচার প্রার্থী মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিতে আমরা আমাদের যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করে যেতে পারি। আরেকটি কথা বলতে চাই যে অনেক প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এখানে আমি যে গতিতে কাজ করেছি আমাদের সব ধরনের অভিজ্ঞতাই রয়েছে। জামিন বিষয়ে একটি কথা বলে শেষ করব যে জামিনযোগ্য ধারায় জামিন আপনারা পাবেন, এটা আপনাদের অধিকার। কিন্তু যখন জামিন অযোগ্য ধারার অভিযোগ থাকবে সেটা কিন্তু বিচারকের ডিসক্রিপশন। যেমন 324 জামিনযোগ্য আপনি জামিন পাবেন, 325 জামিনযোগ্য আপনি জামিন পাবেন, কিন্তু যেখানে 307 থাকবে সেখানে জামিন দিলে কি দিবেন এটা কিন্তু বিচারকের ডিসক্রিপশন। এক্ষেত্রে আপনারা অধিকার বলে জামিনটি দাবি করবেন না, এটি আমার প্রত্যাশা। বিচারক যদি অন্যায়ভাবে কোনো চাপে পড়ে কিংবা বায়াস হয়ে কিংবা দুর্নীতির আশ্রয় নিয়ে যদি জামিনটি দিয়ে থাকেন বা নামঞ্জুর করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বলার সুযোগ থাকবে, আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। কিন্তু বিচারক যদি নথি দেখে টিম দেখে বা বাদী যদি থাকে সবকিছু বিচার পিছনে বিশ্লেষণ করে জামিন নামঞ্জুর করে কিংবা মঞ্জুর করে সেই বিষয়টি আপনারা মেনে নেবেন সহজভাবে, এটি আমার প্রত্যাশা। এখানে অতীতে আমি 4.5 বছর ছিলাম। এখন শুরুতে পরিকল্পনা থেকে তেলাওয়াত করা হয়েছে যে রাজত্ব এবং সম্মান ইজ্জত আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ যখন যাকে খুশি দেন যখন চান না তিনি কেড়ে নেন। তো আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এখানে যতদিন থাকবো যাতে ইজ্জত এবং সম্মানের সাথে কাজ করতে পারি, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যেতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।